স্ট্রবেরির প্ল্যান্ট অনেকভাবেই কেনা যায়। প্রাইমারি যে দুইটা উপায় বেশিরভাগ মানুষ কিনে সেটা হলো সিড। বেশিরভাগ প্ল্যান্টের মতোই আপনি চাইলে স্ট্রবেরির সিড বা বীজ কিনতে পারেন এবং তারপর ওটা মাটিতে লাগাইতে পারেন, ওখান থেকে স্ট্রবেরি হইতে পারে। আমি যেভাবে কিনেছি স্ট্রবেরি সেটা হলো আমি এইরকম একটা জায়গায় সিড অর্ডার না দিয়ে, এটাকে বলা হলো বেয়ার রুট স্ট্রবেরি। এইগুলো সব ছোট ছোট গাছ যেগুলা গত বছর হয়েছিল, তারপর ওনার মাটি থেকে উঠাইছে ছোট অবস্থায় এবং তারপরে ওভাবে রেখে দিছে, পেঁচায় পেঁচায় রেখে দিছে। এবং এখন যখন মানুষ অর্ডার দেয় তখন ওরা ডেলিভারি দেয়। সিড থেকে শুরু করার থেকে এরকম বেয়ার রুট স্ট্রবেরি শুরু করার সুবিধাটা হলো বেয়ার রুট স্ট্রবেরি তাড়াতাড়ি হবে, একটু অলরেডি রুট হয়ে আছে। সিড থেকে জার্মিনেট হইতে, কিন্তু জার্মিনেশন মানে হলো সিড থেকে যখন গাছটা বের হয়, তো ওই প্রসেসটা হইতে কিন্তু একটা হাই টেম্পারেচার লাগে। এটা যেহেতু অনেক দিন ধরে, অ্যাটলিস্ট 1 বছর তো হবে ও শুকনো অবস্থায় আছে, সো আমরা ওকে প্রথমে পানিতে ভিজাবো কিছুক্ষণ। প্রত্যেকটাকে পানি দিয়ে আমি 1 ঘন্টা ভিজায় রাখার পরে মাটি ভিতরে প্ল্যান্ট করেছি এবং দেখতে জিনিসটা খুবই স্যাড এই মুহূর্তে, বাট এরকম থাকবে না। স্ট্রবেরি আমিও এবার প্রথম লাগাচ্ছি। আমি ইউটিউব ভিডিও দেখে যা বুঝলাম সেটা হলো শুরুতে দেখতে এরকমই থাকে, একটু স্যাড, বাট সবসময় এরকম থাকে না। আস্তে আস্তে এটার ইমপ্রুভমেন্ট আসবে। এই মুহূর্তে নয়টা দেখতে এরকম। আশা করতেছি 2-3 সপ্তাহের মধ্যে ওদের চেহারার ইমপ্রুভমেন্ট আসবে।